হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা জারি রয়েছে, এর সঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে রয়েছে উড়িষ্যা, ছত্তিশগড়, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হচ্ছে। কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জায়গাতে, যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সঙ্গে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এই যে এখানে নিম্নচাপটার শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে পরিণত হয়েছে, এই নিম্নচাপ আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরবে। তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এইভাবে সরতে পারে এমনই তথ্য তাঁরা দিয়েছেন। এর সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও এর জন্য বৃষ্টি বাড়বে, যেহেতু উত্তরমুখী হয়ে কিছুটা এগোনোর সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে আগামীকাল সকালও পর্যন্ত রাত থেকে শুরু করে কোন কোন জেলাতে কেমন পরিস্থিতি হতে পারে, কি বললেন ওয়েদার অফিস। প্রথমেই আপডেটটা আপনাদের দিচ্ছি দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গে মনে রাখতে হবে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা, এই তিনটি জেলার দিকে রয়েছে লাল সতর্কবার্তা। অতি প্রবল বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে, অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তো অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কিছু কিছু জায়গাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কলকাতা, হাওড়া এবং হুগলিতে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা। প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে প্রবল বৃষ্টিটা দু এক জায়গা হবে, মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হতে পারে, এমনটা তথ্য রয়েছে। তাই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর পাশাপাশি তো আপনাদের প্রথমেই জানিয়েছি, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই তিনটি জেলার দিকে রেড অ্যালার্ট রয়েছে, অতি প্রবল বৃষ্টি হবে। সঙ্গে বাকি রইল বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, এই জেলাগুলোর দিকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, বৃষ্টি চলছে এবং কিছু কিছু জায়গায় একটু ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এক কথায় বলতে গেলে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধুমাত্র বিশেষ করে তিনটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের লাল সতর্কতা, বাকি প্রত্যেকটা জেলাতে রয়েছে কমলা সতর্কবার্তা। কমলা সতর্কবার্তার অর্থ হচ্ছে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের ঝলকানি এবং দমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো এলাকার ওপর দিয়ে থাকতে পারে, এই জন্য এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ছে এবং আগামীকাল ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি হবে। লাল সতর্কবার্তা থাকছে আগামীকাল ঝাড়খণ্ডে, যেমন ধানবাদ, দুমকা, দেওঘর, মিহিজাম, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি চলতে পারে। আগামীকালটা বৃষ্টিটা বেশি করে বাড়বে, কারণ নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে এগোনোর সময় বিশেষ করে বৃষ্টি দিতে দিতে ঝাড়খণ্ডের দিকে এগোবে। অন্যদিকে যা আপডেট রয়েছে উড়িষ্যা, সঙ্গে রয়েছে ছত্তিশগড়, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ, এই যে জায়গাগুলোতে মূলত অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি রেড অ্যালার্ট তো রয়েছে, তবে মাত্র তিনটি জেলাতে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। এবার আগামীকাল কি হতে পারে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা যে একেবারে কমে যাবে তা কিন্তু নয়, বৃষ্টি কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকালও চলবে। যা তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে, মূলত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলো থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মূলত যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়া রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে কিছুটা মুর্শিদাবাদের দিকেও লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আগামীকাল যা তথ্য দেওয়া হয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এছাড়া হুগলি এবং রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি, কোথাও বা হালকা থেকে মাঝারি। এই রয়েছে নিম্নচাপের জন্য বৃষ্টির খবর। আর ঝাড়খণ্ডের দিকে আগামীকাল মহা দুর্যোগের পূর্বাভাস, কারণ নিম্নচাপটা আস্তে আস্তে দেখুন ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে, যার ফলে বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের এবং মধ্য ঝাড়খণ্ডের দিকে সব থেকে বেশি বৃষ্টিটা হবে। ধানবাদ, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গাতে প্রবল দুর্যোগের একটা পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি আমরা।
পরবর্তী ক্ষেত্রে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, যদিও আগামীকাল থেকে সেই দুর্যোগটা আরও বাড়বে এই রাজ্যগুলোতে, অর্থাৎ পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড। এই জোনগুলোকে কেন্দ্র করে বা রাজ্যগুলোকে কেন্দ্র করে দুর্যোগটা প্রচণ্ডভাবে থাকবে। তবে আগামীকাল যেটা বললাম, সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে কেমন বৃষ্টি, এক কথায় বলতে গেলে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ভারী, অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে, তবে সেটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির খবরই রয়েছে। আর আগামীকাল যেটা দেখা যাচ্ছে রাতের পর থেকে, দেখুন নিম্নচাপটা একেবারে উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার ফলে পশ্চিম ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে উপস্থিত হবে আগামীকাল রাতের দিকে। তার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু চলবেই। 19 তারিখের দিকেও ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, কিন্তু 19 তারিখ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে হতে পারে, সেটা কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর, 24 পরগনা, বর্ধমান, সর্বত্রই এমনটা সম্ভাবনা রয়েছে। আর 20 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যেটা পূর্বাভাস রয়েছে, মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল। এই দুটো দিন কিন্তু ভালো রকম বৃষ্টি হবে, কারণ পাশ দিয়ে নিম্নচাপটা পাস করছে, যার ফলে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়া তো থাকবেই। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানেও কিন্তু ভারী বৃষ্টির সংবাদ রয়েছে। মূলত ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 18, 19, 20, 21 এই 4 দিন মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মূলত 18 এবং 19, অর্থাৎ আজকে 17, আগামীকাল 18 এবং 19 তারিখ পর্যন্ত এই দুর্যোগটা থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের, যেমন রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে যদি আমরা শুরু করি, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে মেহেরপুর, রাজশাহী, সঙ্গে রয়েছে রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া, এই সমস্ত জায়গাতে ভালো রকম দুর্যোগটা থাকবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিটা চলছে এবং চলবে। এবং সিলেট বিভাগের দিকে রাতের দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বরিশাল, চট্টগ্রামেও বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি, অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও ভালো রকম বৃষ্টি চলছে এই নিম্নচাপের জন্য। মূলত হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানেও এই রকম বৃষ্টি চলবে। আগামীকালও সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি। ত্রিপুরার দিকে আগামীকাল 18 তারিখে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসের কথা জানা যাচ্ছে। 19 তারিখ থেকে আস্তে আস্তে নিম্নচাপ যখন সরবে, বাংলাদেশ থেকে বৃষ্টি চলে যাচ্ছে বা সরে যাচ্ছে। 20 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, 20 তারিখ থেকে বৃষ্টি আরও কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা মৌসুমি বায়ুর জন্য, মৌসুমি অক্ষরেখার জন্য কিন্তু চলবে। এই রয়েছে বন্ধুরা আপডেট। আশা করছি তথ্য আপনাদের কিছুটা কাজে লাগতে পারে। একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।